আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আফজাল খান AKS NetLab-এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আইএসপি সেটআপ নিয়ে কথা বলবো। যে প্যাকেট ট্রেসারের মাধ্যমেও আপনি ভার্চুয়ালি কিভাবে একটি আইএসপি কমপ্লিট সেটআপ করবেন সেই ব্যাপারে আজকে কথা বলবো। তো চলুন শুরু করি। তো প্রথমে দেখেন আমি আমার নিজের মতো করে আমি একটা ডায়াগ্রাম করেছি আমার এক্সপেরিয়েন্স থেকে। বেসিক্যালি সত্য কথা বলতে আমি এখন পর্যন্ত কিন্তু প্যাকেট ট্রেসারের প্র্যাকটিস করি। আমি নিয়মিত প্যাকেট ট্রেসার প্র্যাকটিস করি যখন আমি কোনো নিউ ইমপ্লিমেন্টেশনে যাই, আমার নেটওয়ার্কে যখন আমি কোনো নিউ ইমপ্লিমেন্টেশনে যাই বা আমি নতুন কোনো প্রজেক্টের কাজে যাই, তখন কিন্তু আমি আগে এটা নিয়ে বিস্তরভাবে আমি GNS3 অথবা প্যাকেট ট্রেসার আমি এটা নিয়ে প্র্যাকটিস করি। তো আই থিঙ্ক প্যাকেট ট্রেসার ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু প্র্যাকটিস ইয়োর নেটওয়ার্কিং প্রোটোকল। সো প্রথমে আমি এখানে দেখেন আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা যদি প্যাকেট ট্রেসারটা এখন পর্যন্ত ডাউনলোড না করে থাকেন, আপনার এই প্যাকেট ট্রেসারটা অনেক জরুরি একটা প্ল্যাটফর্ম প্র্যাকটিসের জন্য। আমি অবশ্য লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে দেখেন এখানে আমি আমার ডায়াগ্রামটা নিয়ে আমি যেটা নিজের মতো করে করেছি, আমি ডায়াগ্রামটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে এই জিনিসটা কিভাবে হলো। তো দেখেন আমি আসলে উপরের লেভেলটাতে উপরের দিকে আমি আসলে সার্ভারগুলো ক্রিয়েট করছি, ঠিক আছে। দেখেন এটা আমি আমার সার্ভার রুম 1 হিসেবে রাখছি, এখানে আমি 3টা সার্ভার রাখছি, আমি এইখানে 3টা সার্ভার রাখছি, এটা আমার সার্ভার রুম 2 হিসেবে আছে, এটা এখানেও আমি 3টা রাখছি, এবং এখানে টোটালি আমার আইএসপির যে সার্ভারগুলা, ইজেন্সিয়াল আইএসপির যে সার্ভারগুলা সেগুলো এখানে জমা আছে। তো দেখেন এখানে ডিএনএস সার্ভার, এটা আমার এইচটিটিপি সার্ভার, আমার নিজস্ব কোম্পানি বা নিজস্ব আইএসপির যে আমার সাপোর্ট দেওয়ার জন্য যে সার্ভারগুলো সেগুলো, এটা এনটিপি সার্ভার, এটা সিসলক সার্ভার, এটা মেইল সার্ভার। এবং কোম্পানির সার্ভারের ভিতরে আরও 2টা সার্ভার আমি নিচে রাখছি, সেটা টিএফটিপি সার্ভার এবং এফটিপি সার্ভার, ঠিক আছে। টোটাল আমার 1 2 3 4 5 6 7টা আমি আমার নিজস্ব কাজের জন্য, আমার আইএসপির জন্য আমি 7টা সার্ভার এখানে ক্রিয়েট করছি। তো ভিউয়ার্স আমি এখন একটু কথা বলি। এখন এইখানে যে সার্ভারগুলো এগুলো সরাসরি 2960 মডেলের সুইচের সাথে কানেক্টেড আছে। এই সবগুলো 2960 মডেলের সুইচ, এই সুইচের সাথে এগুলো কানেক্টেড আছে। আমি আসলে ভিউয়ার্স এখানে কিছু কনফিগারেশন আমি করে রেখেছি, লাইক টেলনেট বা আমি একটু আপনাদেরকে বলি। দেখুন আমি এখানে কি কি কনফিগারেশন করেছি। প্রাথমিক অবস্থায় আমি কনফিগারেশনগুলো করে রেখেছি, তো আমি এই ব্যাপারে একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে আমি আমার রাউটারগুলোর ভিতরে মানে রাউটিংয়ের জন্য আমি ওএসপিএফ চালাইছি। আমি টেলনেট ইউজ করেছি, ঠিক আছে। আমার অ্যাক্সেসের জন্য আমি টেলনেট ইউজ করেছি। দেখুন আমি খুব বেশি কাজ করিনি, আমি জাস্ট কানেক্টিভিটিটা ওকে করেছি। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই। দেখেন ডিএনএস সার্ভারটা আমি এস্টাবলিশ করেছি। এখন আমি যদি এখান থেকে আমার এই অ্যাডমিন পিসির থেকে আমি গুগলের সার্ভারে যদি আমি লগ ইন করতে চাই, বা আমি গুগলের সার্ভারে যদি আমি যেতে চাই, আমি কি করব দেখেন। আমি অ্যাডমিন পিসিতে যাচ্ছি, আমি ওয়েব ব্রাউজারে ক্লিক করলাম পিসির থেকে, দেন আমি এখানে লিখলাম www ডট অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ব্রাউজারে সার্চ করি google.com। দেখুন এটা কিন্তু আমাকে গুগলের সার্ভারে নিয়ে যাচ্ছে, তাই না। তো আমি অ্যাজ ইউজুয়াল যদি এভাবে লিখি facebook.com www.facebook.com, দেখুন আমাকে কিন্তু ফেসবুকের সার্ভারে অর্থাৎ আমাকে নিয়ে গেছে, তার মানে কানেক্টিভিটিটা ওকে আছে। এরপরে দেখুন আমি আমার অ্যাডমিন পিসির থেকে আমি আমার মেইল সার্ভার, আমার অফিসের যে আমার কোম্পানির যে মেইল সার্ভার, আমি সেই মেইল সার্ভারটাকে আমি লগ ইন করছি, অর্থাৎ মেইল সার্ভার আমি অ্যাক্সেস করব। তো মেইল সার্ভার আমি অ্যাক্সেস করার জন্য আমি যেটা করব সেটা www.ienw.mail.com। দেখুন আমার অফিসিয়াল মেইল সার্ভার আমি লগ ইন করে ফেললাম, ঠিক আছে। এখান থেকে লগ ইন ক্রিয়েট মেইল অ্যাকাউন্টের অপশন আসছে অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে। তো এই কাজগুলো আসলে কিভাবে হচ্ছে, আমরা এই কাজগুলো ডিএনএস এর কাজগুলো, তারপর আমি এনটিপি সার্ভার ক্রিয়েট করেছি, আমি সিসলক সার্ভার ক্রিয়েট করেছি,
আমি মেইল সার্ভার ক্রিয়েট করেছি, হ্যাঁ আমি এইচটিটিপি সার্ভার ক্রিয়েট করেছি। কাজগুলো অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে, তো এই কাজগুলো আসলে আমি একটা টিউটোরিয়ালের মাধ্যমে এই সব কাজ আমি দেখাতে পারবো না, বাট আমি ভেঙে ভেঙে আমি এই কাজগুলো আপনাদেরকে দেখাতে পারবো। তো আজকে আমি মূলত আমি এখন পর্যন্ত যে কনফিগারেশনগুলো করেছি, এখন দেখেন আমি এখানে একটা সুইচ বসাইছি এখানে। এই সুইচ থেকে কিন্তু আমি এখন আমি যদি এটাকে আমার সেন্ট্রাল আইএসপি লাইক আইআইজি ধরি, এটাকে যদি আমি আইআইজি ধরি, তাহলে এখান থেকে কিন্তু আমার অনেক আইএসপি কানেক্টেড হবে, তাই না? তো নেক্সটে আমি এখানে দেখেন একটা সুইচ আমি ক্রিয়েট করে রাখছি এখানে, এবং এই সুইচে আমি ভিল্যান কানেক্ট করব, ভিল্যান ক্রিয়েট করে আমি অনেকগুলো আইএসপি আমি আপনাদেরকে কানেক্ট করব, এবং সেখানে পিপিওই কনফিগারেশন থাকবে, হটস্পট কনফিগারেশন থাকবে, এবং বিস্তারিত অ্যাজ ইউজুয়াল আমরা যা ইউজ করি নেটওয়ার্কিংয়ে সেই সবগুলো আমি এখানে করার চেষ্টা করব। তো আজকে মূলত হচ্ছে আমি প্রজেক্টটার পরিচিতিটা আপনাদেরকে দিলাম। এখন দেখেন আমি নেক্সটে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কিভাবে আমার ডিএনএসটাকে আমি কাজ করাইলাম, অর্থাৎ এখান থেকে আমি আইপি না দিয়ে, আমার ডিএনএসের আইপি হচ্ছে দেখেন এখানে ডিএনএসের আইপি 192.168.1.27, আমি 1.27 এটা আমার ডিএনএসের আইপি। আমার গুগলের আইপি 192.168.1.2, আমি আইপি না দিয়ে বরঞ্চ বর্তমানে আমরা রিয়েল লাইফে যেভাবে ইউজ করি, facebook.com লিখে আমরা ফেসবুকের ওয়েবসাইটে ঢুকি, google.com লিখে গুগলের ওয়েবসাইটে ঢুকি, আমি এই রিয়েল টাইমটা আমি কিভাবে এস্টাবলিশ করলাম, আমি নেক্সট ভিডিওতে ডিএনএস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো যদি আপনাদের ইচ্ছা থাকে তো আপনারা দেখতে পারেন, আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। তো আমি নেক্সট ভিডিওতে আমি ডিএনএস নিয়ে কথা বলবো, যে ডিএনএসটা কিভাবে আমরা এভাবে এস্টাবলিশ করলাম যে আমি যে কোনো পিসির থেকে আমি google.com লিখলেই আমার google.com-এর ওয়েবসাইট আমাকে নিয়ে যাচ্ছে, বা আমি যদি এখানে facebook.com লিখি তো আমাকে facebook.com-এর ওয়েবসাইটে বা সার্ভারে আমাকে নিয়ে যাচ্ছে। এটা কিভাবে ডিএনএস সার্ভার নিয়ে যাচ্ছে সেটা আমি কনফিগার করব এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এরপর ধাপে ধাপে আমি এনটিপি সার্ভার নিয়ে কথা বলবো, আমি এইচটিটিপি সার্ভার নিয়ে কথা বলবো, মেইল সার্ভার, সিসলক সার্ভার, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ধাপে ধাপে এটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করব। তো আশা করি যে আপনাদের এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগবে, এবং আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।